নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর। আজকে আবার চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে, যেখানে তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআই এর তরফ থেকে ক্যাটাগরি 2 and 3 ক্যাটাগরি 2 and 3 তে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট বেরোচ্ছে। যেটা হচ্ছে তোমাদের 2025 সালের রিক্রুটমেন্টটা হবে। যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, যেখানে তোমাদের ক্যাটাগরি 2 and 3 এর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। যেটা হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি পেয়ে যাবে 33,000 প্লাস ভ্যাকেন্সি এখানে তোমাদের থাকবে। যেখানে তোমাদের নোটিফিকেশন, ভ্যাকেন্সি, এলিজিবল ক্রাইটেরিয়া, লাস্ট ডেট সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম চাকরির বিজ্ঞপ্তির ভিডিও পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, একটা কমেন্ট করে জানাবে তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। প্রথমে আমি আলোচনা করব এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে, এখানে কি কি এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের লাগবে। যেটা তোমাদের ক্যাটাগরি যে 2 পোস্ট আছে, সেখানে ক্যান্ডিডেট মাস্ট বি হোল্ড অ্যান্ড গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি। গ্র্যাজুয়েশন থাকতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেখানে ক্যাটাগরি 3 যে পোস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে কত বলছে, দেখো লিস্ট বলছে কত 12 হোল্ড আর কি বলছে, দেখো ডিপ্লোমা ডিগ্রি ইন রিলেভেন্ট ফিল্ড। তোমাদের কিন্তু 12 পাস হতে হবে, মানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। যেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি 3 তে হচ্ছে তোমাদের 12 পাস বা ডিপ্লোমা, আর ক্যাটাগরি 2 তে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট কত আছে, যেখানে তোমাদের এজ লিমিট দেখো এখানে আছে তোমাদের কত, ক্যাটাগরি 2 পোস্টের জন্য 21 থেকে 35 বছর হতে হবে। ভ্যারিজ বাই দ্য পজিশন অনুযায়ী কিন্তু সেটা ভ্যারি করবে। ক্যাটাগরি 3 তে তোমাদের পোস্ট যেটা আছে সেটাতে বয়স হতে হবে 18 থেকে 27 বছর। যেখানে এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে, এসসি এসটি রা পাবে 5 বছর, ওবিসিরা পাবে 3 বছর, পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তারা পাবে 10 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। 10 বছরের বয়সের ছাড় পাবে হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেটরা, এসসি এসটি রা 5 বছর, ওবিসিরা হচ্ছে 3 বছর বয়সের ছাড় পাবে। এটাতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। যেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে fci.gov.in এবং রেজিস্টার যে ইউরসেলফ সেখানে কিন্তু ক্লিক করে পর নিউ রেজিস্ট্রেশন যে ট্যাবটা আছে সেখানে তোমরা কিন্তু ক্লিক করতে হবে এবং তোমরা কি প্রোভাইড করতে হবে, বেসিক ডিটেলস প্রোভাইড করতে হবে এবং নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং সব কিছু করে লগইন পাসওয়ার্ড তোমরা এখান থেকে একটা পেয়ে যাবে। যাতে তোমরা ক্রিয়েট করে কিন্তু লগইন পাসওয়ার্ড একটা পেয়ে যাবে। তারপর তোমরা কি করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে তারপর কি করতে হবে, লগইন করতে হবে। লগইন যে তোমাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগইন করতে হবে এবং তারপরে এন্টার ইওর পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস এন্ড প্রফেশনাল ডিটেলস দিতে হবে এবং তারপর তোমরা কি করতে হবে, কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে এবং লোকেশন কোথায় সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি করতে হবে, ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তোমাদের এখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে নাও। তোমাদের এখানে আপলোড করতে হবে, দেখো কি হচ্ছে, ফটোগ্রাফ আপলোড করতে হবে, সিগনেচার, এডুকেশনাল সার্টিফিকেট, এগুলো সব কিছু আপলোড করতে হবে, যেটা আমি একটু পরে বলছি। এরপরে তোমরা কি করতে হবে বলছে পে করতে হবে। কি পে করতে হবে, কত টাকা পে করতে হবে, ইউজিং অনলাইন পেমেন্ট লাইক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই মাধ্যমে কিন্তু পে করতে হবে। সেটা একটু পরে বলছি কাকে কত টাকা পে করতে হবে। এসসি এসটি জেনারেলদের জন্য কত টাকা পে আছে সেটাও আমি বলছি। তারপর তোমরা কি করতে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটা। তারপর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। সাবমিট করার পরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। দেখো এখানে কি ডকুমেন্টস তোমাদের এখানে কি লাগছে। দেখো প্রথমে আসছে যেটা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, স্ক্যান সিগনেচার লাগবে, তোমাদের সাইনের কিন্তু সিগনেচার স্ক্যান করে দিতে হবে। তারপর 3 নাম্বার হচ্ছে তোমাদের কি আছে 10th বা 12 পাসের মার্কশিট দিতে হবে বা সার্টিফিকেট দিতে হবে। তারপর গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যার যেটা অ্যাপ্লিকেবল আছে, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, যে পোস্টের জন্য যে গ্র্যাজুয়েশন বা তোমাদের 12 পাস মার্কশিট চাইছে সেটাই তোমরা দিবে। এবং 5 নাম্বার যে কাস্ট সার্টিফিকেট দিতে হবে তোমাদের, কাস্ট যেটা এসসি এসটি যারা ওবিসি আছে তারা সবাই কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট দেবে। ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি কেউ পিডব্লিউডি থাকে অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট তার জন্য কিন্তু তাকে সে সার্টিফিকেট দিতে হবে। এবং তারপর ভ্যালিড কি বলছে, ফটো আইডি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এটসেট্রা কিন্তু এখানে তোমরা দিতে পারো। একটা ভ্যালিড কিন্তু ফটো আইডি প্রুফ, তোমার ছবি সহ যেমন একটা কোনো ডকুমেন্টস এখানে কিন্তু আপলোড করতে হবে। এখানে থেকে এফসিআই যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে রিকোয়ারমেন্টটা বেরোচ্ছে সেটাতে কিন্তু তোমরা কি করতে হবে, সিলেকশন প্রসেস দেখো কি আছে। অনলাইনে সিবিটি হবে, দ্য টেস্ট উইল বি ইনক্লুডেড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে রিজনিং থাকবে, তারপর তোমাদের ম্যাথ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। ফর হায়ার পোস্ট টেকনিক্যাল অর সাবজেক্ট স্পেসিফিক কোয়েশ্চেন উইল বি অলসো ইনক্লুডেড।
উঁচু পোস্টের জন্য টেকনিক্যাল বা সাবজেক্ট স্পেসিস পোস্টের জন্য কিন্তু সাবজেক্ট ইনক্লুডেড কিন্তু কোশ্চেন তোমাদের এখানে থাকবে। 2 নম্বর হচ্ছে তোমাদের স্কিল টেস্ট, যেটা হচ্ছে তোমাদের কি বলছে সাম পোস্ট স্কিল টেস্ট থাকবে। কিছু পোস্টে এখানে কিন্তু স্কিল টেস্ট থাকবে এবং কিছু পোস্টে থাকবে না, কিছু পোস্টে থাকবে এবং কিছু পোস্টে থাকবে না। এবং তারপরে দেখা হবে যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হচ্ছে উইল বি কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে। তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এ মেডিকেল ফিটনেস টেস্ট উইল বি কন্ডাক্ট বাই দ্য এনসিওর ক্যান্ডিডেট আর ফিজিক্যাল ফিট অর দ্য জব। যারা ফিজিক্যাল ফিট হবে অর্থাৎ মেডিকেলে পাস হবে, ডিবিতে পাস হয়ে যাবে, তারা সবাই কিন্তু এখানে কিন্তু চাকরি পাবে। তারপরে দেখো আমি আলোচনা করবো স্যালারি ডিটেলস নিয়ে। স্যালারি ডিটেলস তোমাদের এখানে কি আছে দেখো, ক্যাটাগরি 2 পোস্টের জন্য 50,000 থেকে 1,80,000 টাকা পার মান্থে দেওয়া হবে। ক্যাটাগরি 3 পোস্টের জন্য হচ্ছে তোমাদের কত 28,000 থেকে 1,03,000 টাকা কিন্তু মান্থলি কিন্তু তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। 1,03,000 পর্যন্ত কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে কত ক্যাটাগরি 3 পোস্টের জন্য, এবং ক্যাটাগরি 2 পোস্টের জন্য 1,80,000 পর্যন্ত কিন্তু মান্থলি স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। পোস্ট নিয়ম দেখো হচ্ছে এফসিআই ক্যাটাগরি 2 and 3, যেখানে তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে কত 33,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরোতে চলেছে তোমাদের। যেখানে নোটিফিকেশন ডেট হচ্ছে কত, নোটিফিকেশন জানুয়ারি মাসে 2025 সালে কিন্তু নোটিফিকেশনটা বেরোবে। জানুয়ারি মাসে 2025 সালে কিন্তু নোটিফিকেশনটা বেরোবে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হবে কত জানুয়ারি মাসেই কিন্তু স্টার্ট হবে। লাস্ট ডেট হবে ফেব্রুয়ারি মাসে, এবং মার্চ মাসে কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে। মার্চ মাসে তোমাদের কিন্তু মার্চ এপ্রিলে কিন্তু এক্সাম হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটা যেটা আমি বানালাম সেটা কিন্তু অ্যাডভান্স বানালাম, এবং তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো অবশ্যই যখনই তোমরা নোটিফিকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বেরোবে তো সাথে সাথেই কিন্তু আমি ভিডিও আপলোড করবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যাতে খবরটা তোমরা আগে পাও। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।